হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে কি ব্যাপার নিয়ে কথা বলবো, তিনটে ব্যাপার নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সবার ফার্স্টে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো, এটা গতকালকে ফেডারেশনের তরফ থেকে বিজয়া সম্মেলনী ছিল, এবং সেখানে কারা কারা উপস্থিত ছিল না খালি বলো। দেবদা, জিৎদা, আবিরদা, তোমার এদিকে শিবুদা, তারপর সেটা অরূপ বিশ্বাস হোক, কুণাল ঘোষ হোক, প্রত্যেকে এইটাতে উপস্থিত ছিল। বেশ মজার মজার কিন্তু কালকে মুহূর্ত কেটেছে। একটা হচ্ছে দেব এবং কুণাল ঘোষ, দেবদা কুণাল ঘোষকে বেশ মস্করা করে কিছু কথা বলে, যেটা খুব ভালো লাগে আমার। এবং কুণাল ঘোষ দেব একসাথে, মানে রঘু ডাকাতের পর একটা ঝামেলা, তারপর আবার দুজনে একসাথে ভালো লাগে। দেবদা, শিবপ্রসাদ মুখার্জি, এদিকে তোমার জিৎদা এক ফ্রেমে, ওই মুহূর্তটা দারুণ লাগে। জিৎদা, আবিরদা, শিবুদা একসাথে, এবং সব থেকে যেটা ভালো লাগে দেবজিৎ পাশাপাশি এক ফ্রেমে। মানে ওই মুহূর্তটা সত্যি বলছি ভুলবার না, এতটা সুন্দর লাগে মোমেন্টটা। আমার তো দুর্দান্ত লাগে। ওই যে দেবদা জিৎদা যখন একসাথে, আমি বিভিন্ন চ্যানেল থেকে দেখছিলাম, শর্ট ছাড়া হচ্ছিল, সেখান থেকেই দেখলাম ব্যাপারটা। সেটা হচ্ছে কুণাল ঘোষ এবং দেবদা পাশাপাশি দাঁড়িয়ে যে মজাগুলো করছে, মানে কোথাও গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সবাই এক, এটাও যেমন প্রুভড হচ্ছে। আবার দেখো, একটা জায়গায় থাকলে কখনো না কখনো ঝামেলা লাগে, যাই হচ্ছে আবারও কোথাও গিয়ে দিন শেষে ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে সবাই কিন্তু একসাথে, যেটা আমার অন্ততপক্ষে দেখে খুব ভালো লাগলো। এবং দর্শকদের একটা ডিমান্ড এখান থেকে শুরু হলো, সেটা হচ্ছে এসভিএফ যাতে দুই পৃথিবী 2 বানায়, যেখানে দেবদা জিদ্দা থাকবে। মানে দুই পৃথিবী 2 মানে ওই রকম না, মানে দেবদা একটা ছবিতে থাকুক, জিদ্দা একটা ছবিতে থাকুক, বা শিবুদার ডিরেকশনে জিদ্দা আসুক। এই দুটো ডিমান্ড দেখছি কালকে থেকে দর্শকদের খুবই চলছে, এবং আমি বলবো এটা হওয়া উচিত। দেবদা জিদ্দাও একটা ফ্রেমে আসা উচিত, এবং জিদ্দাও শিবুদার ডিরেকশনে কাজ করা উচিত। এই দুটো ডিমান্ডে আমার খুব ভালো লেগেছে, এবং দর্শকরা যদি ডিমান্ড করে কেন হবে না, নিশ্চয়ই হবে। আজ না হলেও আজ থেকে 2 বছর বাদেও কিন্তু হবে। দর্শকরাই আলটিমেটলি, সব দর্শকরা যদি ডিমান্ড করতে থাকে অবশ্যই হবে। এর পরবর্তীতে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রঘু ডাকাত অবশেষে আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। হ্যাঁ, সেই রঘু ডাকাত যেটা আমরা এতদিন ধরে সেলিব্রেট করছিলাম বড় পর্দাতে। রঘু ডাকাত, দেবদার ছবি, দেবদার মাস অবতারের ছবি, ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, দেব, এসভিএফ এর একটা বড় কম্বিনেশন। অবশেষে রঘু ডাকাত আসতে চলেছে ওটিটিতে। রঘু ডাকাতের কনফার্মড ওটিটি রিলিজ ডেট তোমাদেরকে জানাবো। রঘু ডাকাত কবে আসতে চলেছে, আগে বলি রঘু ডাকাত কোন ওটিটিতে আসবে। দেখো, এটা তোমাদের সকলেরই জানা, ছবিটা যেহেতু এসভিএফ প্রডিউস করেছে, সুতরাং এই ছবিটা যে হইচইতে আসবে এটা সকলেরই জানা। এবং সিনেমা হলে যারা আমরা বড় পর্দায় রঘু ডাকাত দেখতে গিয়েছি, বড় বিগ স্ক্রিনে হইচইয়ের লোগো দেখিয়ে দেওয়া হয়েছে, স্ট্রিমিং পার্টনার হইচই লিখে দেওয়া হয়েছে। তো রঘু ডাকাত আসতে চলেছে হইচইতে। ডেট কবে? নভেম্বর মাসের 21 তারিখ, অর্থাৎ আর ঠিক 20 দিন বাদ 21 নভেম্বর রঘু ডাকাত আসতে চলেছে হইচইতে। এবং আমি নিশ্চিত হইচইতেও একটা দুর্দান্ত ভিউয়ারশিপ জেনারেট করবে কিন্তু তোমার রঘু ডাকাত। এবং যারা রঘু ডাকাত তখন দেখেনি বড় পর্দায়, বা যারা বড় পর্দায় দেখেছে তারা আবার দেখতে চায়, তারা কিন্তু অবভিয়াসলি হইচইতে 21 নভেম্বর থেকে তোমরা রঘু ডাকাত স্ট্রিম করতে পারবে। এবং আমি তো আবার রঘু ডাকাত দেখবো। আর তোমরা কারা কারা রঘু ডাকাত দেখবে আবারও, সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও। 21 নভেম্বর মানে 21শে নভেম্বর থেকে কিন্তু হইচইয়ের পর্দায় রঘু ডাকাত আসতে চলেছে। এরপর হয়তো তোমার খুব তাড়াতাড়ি স্যাটেলাইট প্রিমিয়ারও করে দেবে ছবিটা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। হ্যাঁ, মেগাস্টার শাকিব খান এবং তামান্না ভাটিয়া, অনেক বড় একটা আপডেট বলা যেতে পারে এটা। সেটা এক ফ্রেমে আসতে পারে। ডিরেক্ট করবে অনন্য মামুন। আমি ঝট করে তোমাদেরকে আগে খবরটা পড়ি। অনন্য মামুন গতকালকে ব্যাপারটা পোস্ট করেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, অনেকে না কালকে থেকে ভিডিও করছে, আমি থাম্বনেল দেখে ভাবছি বাঙালির স্বভাব হচ্ছে, বা কন্টেন্ট ক্রিয়েটারদের স্বভাব হচ্ছে কন্টেন্ট না থাকলে মিথ্যে মিথ্যে ইনফরমেশন ছড়াবো, আমি ওটাই ভেবেছি। কিন্তু হঠাৎ আমি অনন্য মামুনের প্রোফাইল খুলে চমকে গেছি। অনন্য মামুন পোস্ট করেছে, তামান্না ভাটিয়া এত বড় শিল্পী হওয়ার পরেও কোনো অহংকার নেই। বাংলাদেশে যদি কোনো নতুন পরিচালক ছবি বানাতে চায়, সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছতে পারে না।
কারণ আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেমটা চালু হয়নি। ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা। আপনি এজেন্সিকে ইমেল করেন, আপনার প্রজেক্টের প্ল্যানটা বলে দেন, তারা আর্টিস্টদের সাথে যোগাযোগ করে সব কিছু ইজিতেই করে দেবে। যাই হোক, প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ। বাংলাদেশের মানুষ অ্যাকশন ভায়োলেন্স গল্প দেখতে চায়, সেটা নিয়েই কাজ করব। অনন্য মামুন এটা পোস্ট করেছে। তো দেখো, অনন্য মামুনকে তোমরা চাপাবাজ বলো বা আমরাও যেটা বলি, কিন্তু অনন্য মামুনই কোথাও গিয়ে কিন্তু সোনাল চৌহানকে এনেছিল মেগাস্টার শাকিব খানের সাথে। অবশ্যই অনন্য মামুনের মধ্যে কিন্তু ক্যাপাবিলিটি আছে। অনন্য মামুন যেটা করে, ওর কাজ লেটে হয় কিন্তু সে অনেক আগে থেকে বলে দেয়, এটা হচ্ছে মেন প্রবলেম। যেমন শেরের অ্যানাউন্সমেন্ট কবে করেছে, এখনো পর্যন্ত শেরের শুটিংই স্টার্ট হয়নি। বুঝতে পারছো তোমরা? মানে মানে অনন্য মামুন মানুষটা কিন্তু খারাপ না, মানে বলে ফেলে একটু আগে আগে। এই যে তামান্না ভাটিয়ার খবর এখন থেকেই বলে দিল, মানে কোথাও গিয়ে শের সিনেমার সাথে কিন্তু তামান্না ভাটিয়ার নামটা আমরা যোগ করতে পারি, এবং শের কিন্তু আসবে। এবং শের ঠিক একইভাবেই দরদ যারা কোম্পানি ছিল, এসকে মুভিজ, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, এই চারটে প্রোডাকশন হাউস ছিল, তারাই কিন্তু তোমার শেরেও থাকতে চলেছে। এসকে মুভিজ, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, এদিকে কিবরিয়া ফিল্মস এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, এই চারটেই থাকতে চলেছে। এবং শের সব কিছু ঠিক থাকলে পরের বছর হয়তো মুক্তি পাবে। এই বছর তো মুক্তি পাচ্ছেই না, পরের বছর হয়তো কুরবানি ঈদ হতে পারে বা তারও পরে হতে পারে। দেখা যাক শের কবে আসে। তবে অনন্য মামুন ধীরে সুস্থে তার প্রস্তুতি নিচ্ছে। আমি চাই দরদের মতন অ্যাটলিস্ট চাপাবাজি না করে একটা ভালো ছবি হোক। কোনো প্যান ইন্ডিয়া প্যান ওয়ার্ল্ড কিচ্ছুর দরকার নেই, বাংলা ভাষাতেই ভালো ছবি হোক, এটাই আমি চাই। আর যদি তামান্না ভাটিয়াকে নেওয়া হয়, সেটা অনন্য মামুন ভাববে যে কিভাবে কি উনি ডিস্ট্রিবিউট করবেন, কি কি কোম্পানির সাথে উনি অ্যাসোসিয়েট করবেন বা দুবাইতে কিছু করবেন কিনা, সেটা ওনার নিজস্ব ব্যাপার। তবে আমার একটা কথা, সাকিবিয়ানদের সাথে নট চাপাবাজি, মানে চাপাবাজি করে কোনো লাভ নেই। আপনি বাংলা ছবি বানান, সেটা ভালো ছবি বানান। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।